1:30 বাজে। তো আসলাম এই যে মেয়ের জন্য স্কুল ড্রেস নিতে। এদিকে আসো। স্কুল ড্রেস নিতে আসলাম বাড়ি থেকে তাড়াহুড়ো করে, সমস্ত কাজ সেরে স্নান করে তাড়াহুড়ো করে তোমাদের দাদার সাথে চলে আসলাম বাজারে মেয়ের জন্য স্কুল ড্রেস নেব, কারণ সোমবার থেকে স্কুল ড্রেস ছাড়া যেতে পারবে না। ভিডিও শুরুতেই তোমাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি, তোমাদের সাথে এত দিন কিছু শেয়ার না করতে পেরে। সমস্তটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবে। আর এই ভিডিওটা হলো কিন্তু রবিবারের, যেহেতু ভিডিও শেয়ার করা শুরু করে দিয়েছি তাই একদম শুরু থেকেই কিন্তু শুরু করলাম। রবিবার কিন্তু আমি, তোমাদের দাদা আর মেয়ে তিনজনে মিলে চলে গিয়েছিলাম বাজারে স্কুল ড্রেস কেনার জন্য। কারণ রবিবারে তো আমি চলে আসবো এই বাড়িতে, আর সোমবার থেকে না স্কুল ড্রেস ছাড়া স্কুলে যাওয়া যাবে না। সেজন্য আবার কবে আসবো না আসবো, সেজন্য আগে স্কুল ড্রেসটা কিনে কিন্তু ফটো উঠিয়ে নিয়েছি। কারণ আইডেন্টি কার্ডের জন্য কিন্তু স্কুল ড্রেস ছাড়া ফটো দিলে হয় না। তো স্কুল ড্রেস কিনে ড্রেস পরিয়ে ফটো উঠিয়ে নিলাম। তারপর চলে আসলাম কিন্তু সেলুনে, মেয়েটাকে একটুখানি চুল কাটিয়ে নেব। প্রথম স্কুলে যাচ্ছে তো, যদিও ছোট ছোট চুল, তারপরে চুলগুলি একটু সমান করে না কাটলে কিন্তু দেখতে ভালো লাগছিল না। তো চুল কেটে কিন্তু বাড়িতে আসার সময় ফুচকা নিয়ে আসলাম। কথায় আছে না, মেয়েরা নাকি জন্মগতভাবেই ফুচকা পাগল। জানি না কথাটা কতটা সত্যি না মিথ্যা, তবে আমার মেয়ে যখন থেকে বুঝের হয়েছে তখন বাজারে গেলে ওকে কিছু কিনে দাও বা না দাও, ওর ফুচকা কিনে দিতেই হবে। ও চুল কাটার আগেই ফুচকা কিনে নিয়েছে। আর যদি ফুচকা না কিনে দিতাম তাহলে কিন্তু ও মানে চুল কাটতেই দিত না। তো বাড়িতে এসে কিন্তু মা মেয়ে দুজনেই বসলাম ফুচকা খেতে, কারণ ওকে তো সবগুলি খাওয়ালে হবে না, মানে বাচ্চা মানুষ তো বুঝতেই পারো পেটে সমস্যা করবে। তো সেই জন্য আমি কিছুটা খেলাম। সকাল থেকে যে কি বলবো, মানে কথা বললে কথা শেষ থাকে না। এই যে আমি রেডি, ব্যাগপত্র রেডি। এখানে একটা ব্যাগ নিয়েছি, স্কুল ব্যাগ। এই যে এটার মধ্যে মেয়ের জামা কাপড় নিলাম। এখন রেডি হয়ে গেছি বাবার বাড়িতে যাওয়ার জন্য। তোমাদের সবাইকেই তো বলেছিলাম যে আমি রবিবারে বাবার বাড়িতে এসেছি। তো এখন তোমাদের সাথে গাড়িতে কথা বলছিলাম, কাকা শ্বশুর এসেছিল মেয়ের সাথে কথা বলার জন্য, তাই কিন্তু আর কথা বলতে পারিনি। তোমাদের দাদাই আমাদেরকে নিয়ে স্টেশনে দিয়ে আসবে। আর জানো তো বন্ধুরা, যে ট্রেনটা মানে তাড়াতাড়ি আসার কথা সেই ট্রেনটা প্রায় 1.5 ঘন্টা লেট করেছে, কিন্তু প্রায় 1.5 ঘন্টা মেয়েটাকে নিয়ে স্টেশনে ছিলাম একা একা। এখন বাজে 1:40। তো মা মেয়ে এসেছি, রাস্তায় কিছু শেয়ার করতে পারিনি। মেয়েটাকে নিয়ে বুঝতেই পারো এত দূর থেকে জার্নি করে আসা, তো রাস্তায় কোনো কিছু শেয়ার করতে পারিনি। বাড়িতে আসলাম, এসে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে ভাত খাওয়া হয়ে গেছে। আমি ভাত খেয়ে নিয়েছি, মেয়েটার খাওয়া হয়নি। মেয়েটাকে খাওয়াতে বসবো। তো মানুষের ভাইয়ের বিয়েতে আসে, আমি আসলাম ভাইয়ের শ্রাদ্ধে। তো আমার মতো কপাল যেন কারোর না হয়। তো তোমরা অনেকেই বলতে যে বাবার বাড়িতে কবে যাবে, বাবার বাড়িতে ভাইয়ের কবে কাজ। তো মঙ্গলবারে হবে কাজ আর কি। তোমরা অনেকে জিজ্ঞেস করতে যে ভাইয়ের কাজ কবে। তো মঙ্গলবারে হবে কাজ। আজকে হলো রবিবার। আর মা ওই যে মা এখানে বাসন ধুচ্ছে, মার সাথে কথা বলাবো। তুমি বিশেষ করে মাম্পি দিদিভাই আরও মনোদীপা দিদিভাই তোমরা বলতে যে তোমার মার সাথে কথা বলবো, কবে যাবে। তো আজকে কথা বলাবো। এখন মা তো ব্যস্ত আছে, কাজ করছে। তো চলে এসেছি। মানে আগে বাবার বাড়িতে আসার একটা আনন্দ ছিল, কিন্তু এখন মানে আনন্দ জিনিসটা নেই। এখন যেন কীরকম লাগে। তো চলো এখন একটু রেস্ট করি, দেখি আজকে ভিডিও আপলোড দিতে পারি কি না। তো পাশে থেকো, এটাই বলবো যে পাশে থেকো, আর কিছু বলার নেই, পাশে থেকো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করার পর সবাই মিলে লেগে পড়লাম ভাইয়ের কাজের জন্য কুঞ্জ বানানোর জন্য। আমরা কিন্তু বাঙালি মতে বিয়েতে কুঞ্জটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেখানে 7 পাকে বাঁধা পড়ে। ওই জিনিসটাই কিন্তু এখন বানানো হচ্ছে ভাইয়ের জন্য। হ্যাঁ, আমার মৃত ভাইয়ের জন্য কিন্তু কুঞ্জ বানানো হচ্ছে। এখানে বিয়ে হবে না, এখানে হবে আমার ভাইয়ের আত্মার শান্তি কামনার জন্য মহাযজ্ঞ। জানো তো বন্ধুরা,
এইবার না বাবার বাড়িতে আসতে আমার একদমই ইচ্ছে করছিল না। মানে এক প্রকার বাধ্য হয়ে এসেছি। প্রত্যেকটা মেয়েরই বাবার বাড়িতে আসার সময় যে একটা আনন্দ, একটা আগ্রহ থাকে না? আমারও আগে ছিল। কিন্তু এখন এইবার আসার সময় কেন জানি ওই আগ্রহটা ছিল না। মানে এই মুহূর্তে বা এখন এসেছি আমার দায়িত্ব পালন করার জন্য বড় বোন হয়ে ছোট ভাইয়ের শেষ কাজে। জানো তো বন্ধুরা, আমি গরিব ঘরের মেয়ে। কাজ কোনো দিনও ভয় পাই না। সমস্ত কাজই আমি হাসি মুখে করে নিতে পারবো। সে যত মানে কষ্টের কাজই হোক না কেন। কিন্তু এই কাজগুলি করতে না এখন জানি না কেন ইচ্ছে করছে না। মানে ভাবতে পারছো, বড় দিদি হয়ে ছোট ভাইয়ের শ্রাদ্ধের কাজ বা শেষ কাজ করতে ইচ্ছে করছে না। তারপরও করছি, কারণ বাবা মা একা একা করছে। বাবা মারও তো ইচ্ছে করছে না, না যে ছেলের শেষ কাজের জন্য মণ্ডপ বানানো হবে, কুঞ্জ বানানো হবে, এখানে আত্মার শান্তির জন্য কাজ করা হবে। আমি তো বোন, আর ওরা তো মা বাবা, ওরা তো জন্ম দিয়েছে, ওদের কীরকম লাগছে। আমাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের হাসি মুখে মেনে নিয়ে, বাস্তবতা মেনে নিয়ে কাজগুলি করে নিতে হচ্ছে। প্রথমে কিন্তু ঠাকুর মশাই যে বিধান দিয়ে গিয়েছিল যেভাবে বানানোর জন্য, ওই জায়গাটাকে মানে মণ্ডপটা বা কুঞ্জটা যে যেটাই বলো, ওই জায়গাটাকে কিন্তু ভালো করে মাপ দিয়ে ইট দিয়ে বানিয়ে দিয়েছে। তারপর কিন্তু এখন ওই জায়গাটাকে ভর্তি করতে হবে মাটি দিয়ে, মানে কুঞ্জ টাইপের করতে হবে আর কি, বড় উঁচু করে। সেই জন্য তো অনেক মাটির প্রয়োজন। তো এদিকে দেখো আমি কিন্তু মাটিগুলিকে কেটে কেটে কোদাল দিয়ে দিচ্ছিলাম। মামার ছেলে, মাসির ছেলে, মাসি, মামা, বাবু সবাই মিলে কিন্তু হাতে হাতে কাজগুলি করে নিচ্ছে। আর বিশ্বাস করো, ওই মুহূর্তগুলি না কারোর চোখের দিকে বা কারোর মুখের দিকে দেখার মতো পরিস্থিতি ছিল না। মানে এতটা কষ্ট লাগছিল ওই মুহূর্তটা। ভিডিওটা শুরু করে দিয়েছি, তবে তোমাদের একটা মূল্যবান কথা জানানো হয়নি। এই 2-3 দিন আমার ভাইয়ের শেষ কাজের ভিডিও আসবে। তো যাদের ভালো লাগবে না তারা ভিডিওগুলি দেখবে না। তবে বাজে বাজে কমেন্ট করে আমাকে, আমার পরিবারের সবাইকে কষ্ট দেবে না। তোমাদের কাছে আমার 1000 কোটি বার অনুরোধ রইল। আমি ইচ্ছায়, আমি সজ্ঞানে আমার ভাইয়ের কাজগুলি আমি স্মৃতি হিসাবে একটু 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 ক্লিপ নিয়ে আমার স্মৃতির খাতায় রেখে দিচ্ছি। সেটা যদি কারোর পছন্দ না হয় দেখবে না, খারাপ মন্তব্য করবে না। দেখো, যারা আমার কষ্ট বুঝো তারা তো জানোই, আর যারা বুঝো না তারা কোনো দিনই বুঝবে না। যার হারায় না শুধু সেই বুঝে যে হারানোর যন্ত্রণাটা কত কষ্টের। আমার প্রত্যেকটা মানুষের 2টা চোখ, খালি নয়ন মানে আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছে। এত কিছু করছি, যদি আমার ভাইটা ফিরে আসতো। হ্যাঁ, আমরা জানি মানুষ একবার চলে গেলে দুনিয়ার মায়া ত্যাগ করে, সেই মানুষ আর এই দুনিয়াতে আসে না। তবে আমরা ওর ভালোর জন্য, ওর আত্মার শান্তি কামনার জন্য আমরা এই কাজটা করছি। এই কাজটা না মানে এই যে মহাযজ্ঞের আয়োজনটা, এটা কিন্তু সবাই করে না। আমরা এই এলাকায় মানে খোয়াই ডিস্ট্রিক্টের এলাকায় আমাদের বাড়িতে এই নিয়ে দ্বিতীয়বার মানে 2 নাম্বার এই যজ্ঞটা হবে। সবাই কিন্তু এই যজ্ঞটা করতে চায় না। এই যজ্ঞটা আমরা স্বইচ্ছায় করছি। ঠাকুর আমাদেরকে জিজ্ঞেস করেছে, তোমরা যদি তোমাদের সন্তানের আত্মার মঙ্গল কামনা চাও তাহলে তোমরা এই যজ্ঞটা করো, তাহলে তোমাদের সন্তানের আত্মাটা কষ্ট পাবে না। সেই জন্য আমরা কিন্তু টাকা এক্সট্রা খরচ করে এই যজ্ঞটা করছি। আজকে আমাদের কাছে ভাই নেই, ভাইটা আমাদের যেখানেই থাকুক যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই সুস্থ কামনার জন্য এই যজ্ঞটা আমরা করছি। জীবনে কেমন একটা দিন চলে আসলো বলো, যে ভাইয়ের বিয়ের জন্য আমরা আনন্দ করে কুঞ্জ বানাতাম, আনন্দ করতাম, সেই একই বাড়িতে আমরা এখন সবাই চোখে জল নিয়ে আমার মৃত ভাইয়ের জন্য কুঞ্জ বানাচ্ছি। এখানে কিন্তু হবে যজ্ঞ, আর এই যে যজ্ঞটা হবে এটা কিন্তু পুরোটাই বিয়ের মতো হবে। মানে বিয়েতে যা যা লাগে আর কি সমস্তটাই কিন্তু এই যজ্ঞতে হবে আর কি। তো এখানে কিন্তু পুজোটা হবে। এখানে কিন্তু প্রায় অনেক ঠাকুর, এখানে কিন্তু কালকে ব্রহ্মা, বিষ্ণু, নারায়ণ, যম দেবতা, প্রেতাত্মা, অনেক অনেক ঠাকুরের পুজো করা হবে। কালকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের কিন্তু মোটামুটি কুঞ্জ সাজানো হয়ে গেছে। আর সন্ধ্যার সময় একজন দাদা এসেছিল আমার সাথে দেখা করার জন্য। অনেক দিন আগে থেকে আমাকে ফোন করছিল, বাবার কাছ থেকে আমার নাম্বার নিয়েছে। তো আমি আর বাবা কিন্তু দাদাটার সাথে কথা বলছিলাম চ্যানেল সম্বন্ধে আর কি, চ্যানেল খুলে দেওয়ার জন্য বা অনেক কিছু আইডিয়া নেওয়ার জন্য কিন্তু ভাইটা আমার কাছে এসেছিল।
না তুমি মানে মুখ করে টিয়া দিয়ে মুখ করে আমি না না জানো তো বন্ধুরা, আমি জীবনেও কল্পনা করতে পারিনি যে আমার কাছেও কেউ দেখা করতে আসবে, মানে আমার সাথেও কেউ দেখা করতে আসবে। আমি জীবনেও কল্পনা করতে পারিনি। সবটাই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসায়। কথায় আছে না যে ভগবান একটা কিছু নিলে একটা কিছু তোমাকে মানে সান্ত্বনা দেবেই দেবে। তো মনে অনেকটাই কষ্ট, অনেকটাই খারাপ পরিস্থিতিতে আছি, তারপরে যে ভাই এসেছে আমার ভিডিও দেখে, এটাই আমার ভালো লেগেছে। আরও অনেক বোন দাদাভাইরা আমাকে কমেন্ট করে আমার সাথে দেখা করার জন্য। সত্যি অনেক অনেক বেশি ভালো লাগে জানো তো। প্রথমে কিন্তু শুধু নারকেল পাতা আর কলা গাছ দিয়েই বানিয়ে নিয়েছিল। তারপর ভাইরা বলছিল যে বিয়েতে তো আরও অনেক সুন্দর করে সাজাতাম, এখন না হয় একটু ফুল দিয়ে সাজিয়ে দিই। ভাই তো একসাথে সবাই বড় হয়েছে। এই যে ভাইটা লাগাচ্ছে এটা কিন্তু আমার মাসির ছেলে। একসাথেই দুইজন বড় হয়েছে, তো তাই ও কিন্তু রাত বাজে এখন প্রায় 12:30 একটা, এখনও কিন্তু ফুল দিয়ে সাজাচ্ছে। আর আমার অবাগী মা দেখো, তার মৃত সন্তানের জন্য কুঞ্জ বানাচ্ছে, এখানে এসে ফুল রেডি করে দিচ্ছে। মা তো সন্তান যেমনই হোক ভালো রাখার চেষ্টা কিন্তু সব সময় করে।